এত পরিমাণে গরম পড়ছে তা আসলে বলার বাইরে, এতটা গরমের কারণে খারাপ লাগতেছে। আর এইখানে হচ্ছে আপনার বাস জোর, ওই যাওয়ার সময় আপনার মাথায় বাঁধে, আসার সময় মাথায় বাঁধে আর কি, এটা আর কি হয়ে যাচ্ছে। তো যেটা বারে বারে হচ্ছিল আর কি। আজকে ওই পাশে যখন যাই আর কি প্রথম সময় আর কি, তখন আমি একটা রয়্যাল এনফিল্ড দেখলাম আর কি, একটা আমার কাছে সেই জোস লাগছে আর কি। মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে আর কি বাইকটা। ওটা মনে হয় ক্লাসিক 350 আর কি। ক্লাসিক গাড়িটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে, আমার কাছে মোটামুটি ভালো লাগে আর কি। আর এটা আছে আপনার ক্লাসিক 650 সিসির, ওটাও ভালো লাগে আর কি। তো বাইক চালানোর সময় কখনো ফোনে কথা না বলা ভালো আর কি, কারণ হচ্ছে যে বাইক চালানোর সময় যদি আপনি ফোনে কথা বলেন সেক্ষেত্রে একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটার একটা থাকে আর কি, সম্ভাবনা থাকে আর কি। তো যতটা চেষ্টা করা দরকার যে বাইক চালানোর সময় ফোনে কথা না বলা বেটার আর কি আপনার। তো এই হচ্ছে একটা ব্যাপার আপনার। তো এটা এত সময় পায়ে বাইরে ছিল। যখন দেখা যাচ্ছে যে আপনার ধানের কাজ হয়, একটা গন্ধ আসে আপনার নাকে, খুব সুন্দর একটা গন্ধ আসে। এটা শুধুমাত্র ধান যখন মাড়াই করা হয় তখনই দেখা যাচ্ছে যে খের থেকে এই গন্ধটা, খড় আর কি যেটা গরুতে খায় আর কি, ওটা থেকে গন্ধটা আসে আর কি। যখন এইখান দিয়ে কাজ করতেছে তখন দেখা যাচ্ছে যে গন্ধটা নাকে আসতেছে আর কি পুরোভাবে। এই রাস্তাটা মোটামুটি আর কি বাজে, একটুক রাস্তা আর কি বাজে। ওইখান দিয়ে আবার রোদ চালাইছি, ওইটা খারাপ না আর কি, এটা ভালো আর কি। তো এইখানে একটা বাজার হয়েছে আর কি আপনার। একটা MT-50 গাড়ি গেল, ওইটা আমার কাছে ভালো লাগে আর কি গাড়িটা, MT-50 গাড়িটা নেকেড স্পোর্টস বাইক হিসেবে আপনার ঠিক আছে আর কি। আর ওই গাড়িটা ভাইব্রেশনও খুব কম আর কি চালাইতে, এই জন্য আসলে বেশি আরাম। একটা জিনিস কি আপনার R15-এর তুলনায় MT-50টা খুব কম চলে আর কি, কারণ জানি না কেন, কিন্তু MT-50টা অনেক আগে বেরোয়েছে, কিন্তু সেই হিসেবে দেখা যাচ্ছে যে MT-50টা মার্কেটে অতটা অ্যাভেলেবেল দেখা যায় না, খুব কম দেখা যায় আর কি। এই যেখানে আপনার মোড়ের কাছে আসলে কিছুই দেখা যায় না, মোড়ের কাছে কি হবে না না হবে এটা বোঝা যায় না। আসলে মোড়ের উপরে যদি না দেখা যায় তাহলে একটা কাজ করা যায়, আসলে নিনজা টেকনিক আপনি বলতে পারেন আর কি, অধিক মাত্রায় হরেন দিতে পারেন আর কি। সো এক ভাই পিছন থেকে আসলে ভিডিও করতেছিল বাইক রাইডিংয়ের, আর আমি তো হেলমেটে ক্যামেরা মাউন্ট করে নিছি আর কি। তো প্রথম প্রথম যখন মূলত ভিডিও করতাম আমার কাছে না ছিল হেলমেট, অথবা না ছিল আপনার অ্যাক্সেসরিজ, তখন আমি হাত দিয়ে বেশিরভাগ সময় ভিডিও করতাম আর কি।
তো এখন তো দেখা যাচ্ছে যে হেলমেট আছে, ক্যামেরা মাউন্ট আছে, সিন মাউন্ট আছে, কত কিছু আছে। কিন্তু তখন দেখা যাচ্ছে যে আপনার কিছুই ছিল না।